আজকের এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। এই সিকিউটা হচ্ছে আমাদের বহুপদী এবং জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে আসছিল। তো ক নাম্বারটা আমাদের জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে, আর খ আর গটা হচ্ছে বহুপদী চ্যাপ্টার থেকে। তো আমাদের ক নাম্বারে বলতে হচ্ছে z =-4 + 4i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো মডুলাস অফ z হচ্ছে আমাদের রুট ওভার অফ এই যে 4টাকে স্কোয়ার করে দিব আর i এর সহগটাকে আমরা স্কোয়ার করে দিব। তো -4 হইতো, তো স্কোয়ার করলে আমাদের কেটে যাবে। তো এখানে হচ্ছে আমাদের 16 + 16 রুট ওভার অফ, তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4√2। তো এটা হচ্ছে আমাদের জেড এর মডুলাস। তো এখন আমাদেরকে বলতেছে এর মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। তো আর্গুমেন্ট অফ জেড হবে তাহলে হচ্ছে আমাদের, যেহেতু এটা হচ্ছে আমাদের -4, তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট হয় হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স হচ্ছে আমাদের এই যে আই এর সামনে যেটা 4 আর -4। তো এইটা হবে হচ্ছে আমাদের পাই মাইনাস ট্যান ইনভার্স 1 হয়ে যাবে। এটা ট্যান ইনভার্স 1 হচ্ছে আমাদের পাই/4। তো এটা হচ্ছে আমাদের 3π/4। তো এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে f2 of x = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে a এর মান নির্ণয় করো, যেখানে আলফা = আমাদের হবে হচ্ছে 9, বিটা = 2 এবং গামা = -1/3 a + 2। তো এখন আমাদের f2 of x = দেয়া আছে, তার মানে হচ্ছে আমাদের আলফা x² প্লাস বিটা x প্লাস গামা = 0। আর আলফার মান আমাদের দেয়া আছে হচ্ছে 9x², তাহলে বিটা হচ্ছে আমাদের দেয়া আছে 2 + 2x, আর গামা দেয়া আছে হচ্ছে আমাদের -1/3 a + 2, হচ্ছে -1/3 a প্লাস হচ্ছে আমাদের 2 = 0। তো আমাদেরকে বলতেছে a এর মানটা নির্ণয় করতে হবে, এই a এর মানটা, আর শর্ত দেয়া আছে হচ্ছে একটা মূল অপরটার বর্গের সমান। তো এখন আমরা ধরি হচ্ছে একটা মূল হচ্ছে আমাদের p, আরেকটা মূল তাহলে হচ্ছে আমাদের p² হবে, কারণ একটা মূল আরেকটার বর্গের সমান। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল বের করব, p + p² = আমাদের হবে হচ্ছে মাইনাস হবে, তো 2 ডিভাইডেড বাই x এর সহগ ডিভাইডেড বাই এই যে x² সহগ, তার মানে হচ্ছে 9। তো এখান থেকে আমরা এইটাকে এখানে নিয়ে যাব, p + p² + 2 ডিভাইডেড বাই 9 = আমাদের হচ্ছে 0। তো এখান থেকে আমরা p এর মানটা বের করতে পারি। তো ক্যালকুলেটরে আমরা p এর মানটা নির্ণয় করব। p = আমাদের হচ্ছে একবার -1/3 আর একটা হচ্ছে আমাদের -2/3। তো p এর মানটা আমরা পেলাম। তো এখন আমরা মূলদ্বয়ের গুণফল বের করব। মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে p × p², তার মানে হচ্ছে p³ = আমাদের হবে হচ্ছে এই যে এইটা ডিভাইডেড বাই আমাদের হচ্ছে x² সহগ c ডিভাইডেড বাই a, তার মানে হচ্ছে তাহলে -1/3 a + 2 ডিভাইডেড বাই আমাদের এখানে হচ্ছে কত 9। তো আমাদের p³ এর মানটা আমরা একবার -1/3 নেব। তো একবার -1/3 নেই, তাহলে হচ্ছে -1 আমাদের হচ্ছে 27, আর এখানে আমাদের হবে হচ্ছে নিচে 3টা গুণ হয়ে যাবে 9 এর সাথে, তাহলে হচ্ছে 27, আর উপরে হচ্ছে আমাদের a + 2। তো এইটা হচ্ছে, তো 27 কেটে যাবে, তো এখান থেকে আমরা a এর একটা মান পাবো, তাহলে a + 2, আর নিচে হচ্ছে আমাদের আর সমান হচ্ছে আমাদের 1, কারণ মাইনাস মাইনাস আর 27 কেটে যাবে। তো এখান থেকে a এর মানটা হচ্ছে আমাদের -1। তো আরেকবার আমরা এইখানে -2/3 বসাবো, তাহলে -2/3 বসাইলে হচ্ছে -8, আর নিচে হচ্ছে আমাদের 27 সমান হচ্ছে আমাদের এই যে এইটা, তাহলে হচ্ছে মাইনাস উপরে হচ্ছে a + 2 আর নিচে হচ্ছে আমাদের 27। তো 27 আর মাইনাস কেটে যাবে, তো a + 2 হচ্ছে আমাদের 8, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের 6। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে f1 of x = হচ্ছে 0 সমীকরণের মূলদ্বয় p/q হলে আমাদের 1/p³ ও 1/q³ মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে হবে। তো আমাদের f of 1x তার মানে হচ্ছে এইটা 4x², তো গ নম্বর 4x² - 7x + 3 = আমাদের হচ্ছে 0। এটার মূলদ্বয় দেয়া আছে হচ্ছে আমাদের p আর q। তো এখন আমরা p + q বের করব। p + q তাহলে হচ্ছে -7 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 4, তাহলে হচ্ছে আমাদের 7 ডিভাইডেড বাই 4, আর p/q-টা হবে হচ্ছে আমাদের এই যে 3 ডিভাইডেড বাই 4। তো এখন আমরা p - q-টা বের করব। p - q তাইলে হবে হচ্ছে রুট ওভার অফ p + q হোল স্কয়ার
4p3, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে p প্লাস কিউ হবে হচ্ছে 7/4 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 49 ডিভাইডেড বাই 16 মাইনাস হচ্ছে আমাদের 4p3, তার মানে হচ্ছে শুধু হচ্ছে 3। তো এখান থেকে এইটা, তো এইখান থেকে আমাদের হচ্ছে 1/4। তো এইটা হচ্ছে p মাইনাস কিউ, আমরা p প্লাস কিউ আর p মাইনাস কিউটা পেয়ে গেছি। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন, আর এইটাকে হচ্ছে আমরা p মাইনাস কিউ, এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিব। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা একবার p এর মানটা বের করব, একবার q এর মানটা বের করব। 1 প্লাস 2, তাহলে হচ্ছে আমাদের 2p সমান হবে হচ্ছে 8/4। তাহলে হচ্ছে p সমান আমাদের হবে হচ্ছে 1। আবার 2q সমান আমাদের হবে হচ্ছে 7 মাইনাস 1, নিচে হচ্ছে 4। তো q এখান থেকে হবে হচ্ছে 8 ডিভাইড উপরে হচ্ছে আমাদের 6, তো এখান থেকে 3/4। তো এইটা হচ্ছে আমাদের q। তো এখন আমরা p এর মানটা আর q এর মানটা আমরা পেয়ে গেছি। তো আমাদেরকে 1/p³ আর 1/q³ মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল দেয়া থাকে, তাহলে হচ্ছে দ্বিঘাত সমীকরণটা হবে হচ্ছে x² হচ্ছে আমাদের মাইনাস মূলদ্বয়ের যোগফল, তার মানে 1/p³ প্লাস 1/q³ ইন্টু x, আর প্লাস হচ্ছে আমাদের মূলদ্বয়ের গুণফল 1/p³ ইন্টু 1/q³ সমান হচ্ছে আমাদের 0। তো এখান থেকে আমরা x² ঠিক রাখবো, আর এইটা p আর q এর মানটা বসাই দিব। p এর মানটা হচ্ছে আমাদের 1, আর নিচে হচ্ছে 1³ তার মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই q³, তাহলে হচ্ছে 3³ আর এটা যদি নিচে আসে তাহলে 4টা উপরে চলে আসবে, তাহলে হচ্ছে আমাদের 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 4³ তো এইটা হবে ইন্টু x প্লাস, আর এইটা হচ্ছে আমাদের 1 আর 1 এই একই হবে 4³ আর নিচে হচ্ছে 3³ সমান আমাদের 0। তো এখান থেকে আমরা পাই হচ্ছে x² মাইনাস 91 ডিভাইডেড বাই 27x, আর এখানে হচ্ছে আমাদের নিচে হচ্ছে 27 আর উপরে হচ্ছে আমাদের 64 সমান হচ্ছে আমাদের 0। তো এইটাকে যদি আমরা এখানে লিখি ভালো করে, 27 দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের 27x² মাইনাস 91x প্লাস 64 সমান আমাদের হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই সমীকরণটাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল, 1/p³ আর 1/q³ মূল বিশিষ্ট সমীকরণ, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। সবাইকে আসসালামু আলাইকুম।